রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাত্র ১ রানে ম্যাচ জেতার পর কলকাতা নাইট রাইডার্স তার পরবর্তী ম্যাচটি খেলতে যাচ্ছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। যে ম্যাচের আগে কলকাতা দলের মেন্টর গৌতম গম্ভীর ঘটাতে চলেছেন তিনটি বিশাল বড় পরিবর্তন। আইপিএল ২০২৪-এ যেখানে কেকেআরকে শেষ পর্যন্ত টপ 2-এ টিকে থাকতে গেলে এই ম্যাচ জেতা 100% ভাবে জরুরি, সেখানে কেকেআর আবারও তাদের পরবর্তী ম্যাচে 3জন দুর্ধর্ষ নতুন প্লেয়ারকে নিয়ে এসে মাঠে নামছে এক নতুন প্লেইং ইলেভেনের সাথে। হ্যাঁ বন্ধু, আইপিএল ২০২৪-এ কেকেআর এ পর্যন্ত 7টি ম্যাচ খেলে ফেলেছে, যার মধ্যে সে 5টি ম্যাচ জিতেছে এবং বর্তমানে সে এই পয়েন্টস টেবিলে 2 নম্বর অবস্থানে রয়েছে। এবং যেখান থেকে কেকেআরকে এবারে প্লে অফসে কোয়ালিফাই হতে গেলে তার বেঁচে থাকা 7টি ম্যাচের মধ্যে অন্ততপক্ষে 3টি ম্যাচে 100% জিততেই হবে। সেখানে কেকেআর তার পরবর্তী ম্যাচটি খেলবে আগামী 26শে এপ্রিল ভারতীয় সময় ঠিক সন্ধ্যা 7:30 থেকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচে কেকেআর তাদের দলে তিনটি বিশাল বড় পরিবর্তন ঘটিয়ে মাঠে নামছে। তো কী সব বড় পরিবর্তন ঘটছে, কারা বাদ পড়ছে, তাই আর চটপট দেখে নেব এই ভিডিওতে। তাই প্লিজ দেখুন পুরো ভিডিও। কেকেআরকে চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটি করুন লাইক এবং এইভাবে আর আইপিএল ও কেকেআর সম্পর্কে সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো প্রথম বড় পরিবর্তন ভেঙ্কটেশ আয়ার। হ্যাঁ বন্ধু, তিনি এই আইপিএল ২০২৪-এ মোট 7টি ম্যাচ খেলে মাত্র 89 রান করেছেন, যেখানে তিনি প্রত্যেক ম্যাচে সুযোগ পেয়েও ৮-১০ রানের বেশি করতেই পারছেন না। তাই পরবর্তী ম্যাচে তাকে বসিয়ে কেকেআর টিম অভিজ্ঞ মনীষ পান্ডেকে খেলাতে পারে। এরপর দ্বিতীয় বড় পরিবর্তন, বাদ পড়ছেন বৈভব অরোরা। হ্যাঁ বন্ধু, এই আইপিএল ২০২৪-এ তিনি এখনও পর্যন্ত মোট 4টি ম্যাচ খেলে 7টি উইকেট তুলে নিলে কী হবে, তিনি কিন্তু প্রত্যেক ম্যাচে ওভার প্রতি প্রায় 10 রান করে দিচ্ছেন। তাই কেকেআর টিম তার পরবর্তী ম্যাচে বৈভব অরোরাকে বাদ দিয়ে চেতন সাকারিয়াকে খেলাতে পারে। এরপর তৃতীয় বড় পরিবর্তন, বাদ পড়তে যাচ্ছে মিচেল স্টার্ক। হ্যাঁ বন্ধু, এত ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তিনি যেমন প্রয়োজনীয় উইকেট তুলতে ব্যর্থ হচ্ছেন, তেমনি প্রত্যেক ম্যাচে 50-এর উপর রান দিয়ে যাচ্ছেন। তাই মনে করা হচ্ছে পরবর্তী ম্যাচে তাকে বসিয়ে ইনফর্ম দুষ্মন্ত চামিলাকে দলে আনতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। তো আপনার মতে কোন 3টি পরিবর্তন হওয়া উচিত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে করে দিন লাইক, শেয়ার, কমেন্ট এবং এইভাবে আর আইপিএল ও কেকেআর সম্পর্কে সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।